মিশন 26 বাংলার লড়াই। শুক্রবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী, আর তার আগেই পথে নেমে বাঙালি আবেগে শান মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বাইরে বাংলা বললে হেনস্থা করা হচ্ছে রাজ্যবাসীকে, আর এই অভিযোগ তুলেই বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর। বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপিকে পলিটিক্যাল নয়, ইলেকশনে लड़े डिटेंशन कैंप पे रखते राजनैतिक भावे। हम पूरा हिंदुस्तान में घूमेंगे, हमको अब रुकने नहीं सकता है। हम देखेंगे आपको कितना डिटेंशन कैंप में हमको ले जाएंगे। সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এই ভোটের প্রচারে তৃণমূল যে বারবার বাঙালি আবেগে শান দেবে, বুধবার সেটা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা আমাদের আঘাত করতে পারেন, কিন্তু আঘাত করলে প্রত্যাঘাতটা যে কি হতে পারে সেটা আপনাদের ধারণা নেই। বাংলাকে আহত করছেন, বাংলা ভাষায় কথা বললে তাকে অসম্মান করছেন। আমরা এখন আহত, এর জবাব আমরা দেবই দেব। বাংলা বললেই বাংলাদেশি তকমা। বাংলার বাইরে একাধিক বিজেপি শাসিত রাজ্যে এভাবেই হেনস্থার মুখে পড়তে হচ্ছে পশ্চিমবঙ্গের শ্রমিকদের। কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কাউকে আবার রাখা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে। এরই প্রতিবাদে বুধবার পথে নামেন তৃণমূল নেত্রী। মিছিল করেন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, डिटेंशन कैंप जाके बोला है सेखाने रेखे देवे। आप लोग क्या सोचा है दिल्ली वालों कि आप देश का जिम्मेदारी ले लिया, जिसको मर्जी जेल भेजता है, जिसको मर्जी आप बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंग्या बोल देता है। बिना विचारे एक पास रेखे देवें, तार माने व्हाट इज दिस? ये तो मोर देन इमार्जेंसी। इंदिरा गांधी के गालागाली दिए सुपर इमार्जेंसी दिए डे पालन करलेन। আপনারা কি করছেন? ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি এন্ড ইলিগাল ডিটেনশন। স্কিল আছে তাই তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে। 22 লক্ষ আমার বাংলার মজদুর। বিজেপি ইজ অ্যান্টি পুয়ার এন্ড অ্যান্টি কমনার। তাদের দিয়ে কাজ করাবে, আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। কোন অধিকারে? বাংলা ইন্ডিয়াতে নয়। ডকুমেন্ট দেখানোর পরেও আপনারা জেলে নিয়ে যাচ্ছেন তার বয়স্ক মাকে, তার স্ত্রীকে, তার বাচ্চাগুলোকে। हमारा स्टेट में भी 1.5 करोड़ से ज्यादा माइग्रेंट वर्कर्स है। हम उसका कभी ऐसा नहीं करते। हम इज्जत देते हैं और आप बेइज्जत करते हैं। মতুয়া ভাষীদের ওপর কাল অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে, পুনেতে। নির্বাচনের সময় তখন মতুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন রাজবংশী। কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। সতর্ক বার্তা দিয়ে গেলাম, মারবো না, কাটবো না, আপনাদের মতো ভাষা বিকৃতও করব না। যদি না থামেন তাহলে আগামী দিন আপনাকে থামতে কি করতে হবে, থামতে কি করা দরকার সেটা বুঝে নেবেন। ওখানে অত্যাচার হবে, এখানে প্রতিবাদ হবে। বাংলা আমাদের দখলে আছে, থাকবে। আগামী দিন দিল্লি দখলও আমরা করব। 2026 ফর বেঙ্গল, আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে। নিউজ 18 বাংলা। অনুপ্রবেশ ইস্যুতে পথে বিরোধী দলনেতা। রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকার দাবি। বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। মিছিল করে নির্বাচন কমিশনের দপ্তরে বিরোধী দলনেতা। ভোটার তালিকা নিয়ে নালিশ। পাল্টা শশী বাজার তার মন্তব্য, সীমান্তে সুরক্ষা কেন্দ্রের হাতে, তা না করে বাংলার নাগরিকদের হেনস্থা করা হচ্ছে। এই অভিযোগ আপনারা জানেন, বিহারে
লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে, যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে 86.05%। আমি বলি যদি বিহারের 30 লাখ মিডিয়ার রিপোর্ট সত্যি হয়, পশ্চিমবঙ্গে 90 লক্ষ হবে। অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই। তারা বলছেন ওই ফর্মুলাটাই করুন যেটা মহারাষ্ট্রতে করা হয়েছে, দিল্লিতে করা হয়েছে। ওই ফর্মুলাটা না করলে বিজেপির বোধহয় কোনো জায়গা কোনো ভোট নেই। একটা স্বশাসিত সংস্থা, অর্গানাইজেশন, সেটা যদি ন্যাশনাল এক্সিকিউটিভ কিংবা পলিটিক্যাল এক্সিকিউটিভের কথা শোনে, তাহলে আমরা আমাদের প্রতিবাদটা করব। আপনারা যখন রোহিঙ্গাকে চিনতে পারছেন, তাহলে পরে আপনারা একবারই ভোটার লিস্টে চিহ্নিত করুন। কিন্তু আপনি রোহিঙ্গাকে চিহ্নিত করছেন না, রোহিঙ্গাকে আসতে দিলেন, বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারটা আনগার্ডেড রাখলেন। আর অবাক হয়ে যাচ্ছি যে যারা প্রকৃত নাগরিক তাদেরকে বাদ দিতে বলছে। বছরে 3 বার করে ইলেকশন কমিশন কি কাজ করতো? তাহলে বিগত বছরগুলো ইলেকশন কমিশন যারা ছিলেন, অধ্যক্ষ ইত্যাদি সবাই ফেল। ভুয়া ভোটার আমরাই ধরেছি। এখানেও নাম রয়েছে, গুজরাট, উত্তরপ্রদেশ ইত্যাদি অন্য জায়গাও রয়েছে। আর এরই মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, ফের ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা। এবার পাঞ্জাবে আক্রান্ত বাঙালি শ্রমিক, লুধিয়ানায় আটক মালদার চাচলের বেলপুকুরের 6 পরিযায়ী শ্রমিক। আরো ডিটেল জানাবে সেবক, রয়েছে আমার সঙ্গে। সেবক, একদমই দেখো, দিন 15 আগে এরা কাজ করতে গিয়েছিলেন মালদায় চাচলের 1 নম্বর ব্লকের বেলপুকুরের 6 জন পরিযায়ী শ্রমিক। তারা পাঞ্জাবের লুধিয়ানায় গ্রেপ্তার হয়েছেন, যেটা জানা যাচ্ছে। স্থানীয় মানুষজন এবং পরিবার যেটা দাবি করছে যে এই শ্রমিকরা ওইখানে একটি মাংসের ফ্যাক্টরিতে সেখানে কাজ করছিলেন। সেখানে স্থানীয়দের তাদেরকে আটক করে, এরপর মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাদের বিরুদ্ধে মামলা রুজু করে এবং শুধু তাই নয়, তাদের শারীরিক মানসিক নির্যাতন চালানো হয়েছে, এমনটাই দাবি পরিবারের। ইতিমধ্যেই পরিবারের লোকজন পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং অকথ্য নির্যাতন হয়েছে, এমনটাই পরিবারের দাবি। বাঙালি বলেই তাদের উপর নির্যাতন, হয়রানি, হেনস্থা করা হয়েছে, এমনটাই দাবি করছেন পরিবার। আজকে এই পরিবারগুলির সঙ্গে দেখা করেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি। তিনি আশ্বাস দেন এবং ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ তাদের নজরে বিষয়টি আনা হয়েছে এবং তারাও হস্তক্ষেপ করছে পুরো বিষয়টিতে। সব মিলিয়ে এই ঘটনাকে ঘিরে কিন্তু চাঞ্চল্য স্বাভাবিকভাবেই সেবক পরিবার উৎকণ্ঠায় উদ্বেগে রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। তুমি বলছিলে যে সেখানে পুলিশ নাকি তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। কি মামলা রুজু করা হলো, কোন কোন ধারা, এই বিষয়ে কি জানা যাচ্ছে? কি কারণে মামলা রুজু? বৈধ নথি তো তাদের কাছে ছিল নিশ্চয়ই, তারা সেগুলো নিশ্চয়ই দেখিয়েছেন। একদমই দেখো, পরিবার যেটা দাবি করছেন যে তারা একটি সংস্থার মাধ্যমে সেখানে একটি হোটেলে তারা কাজ করছিলেন। তাদেরই একটি কারখানা ছিল যেখানে তারা শ্রমিক হিসাবে কাজ করছিলেন, মাংস কাটার কাজ করানো হতো। তাদের স্থানীয়রা তাদের উপরে প্রথম চড়াও হয়, এরপর পুলিশও স্থানীয়দের পক্ষ নেয় এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। সেক্ষেত্রে বাঙালি বলেই নির্যাতনের মুখে পড়েছেন, এমনটা পরিবার দাবি করছে। আর ইতিমধ্যেই শ্রমিক কল্যাণ যে পর্ষদ, তারা বিষয়টি নিয়ে খোঁজ খবর শুরু করেছে এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, তেমন শাসক বিরোধী চাপানোতর শুরু হয়েছে। তৃণমূল জেলা পরিষদের সহকারী সভাধিপতি আজ পরিবারগুলির সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দেন, আশ্বস্ত করেছেন তাদেরকে দ্রুত ফিরিয়ে আনা হবে। বেশ, পাঞ্জাবে খাটতে গেছিল, তারপরে ওখানে ধরে গেছে, অত্যাচার করছে, পুলিশ অত্যাচার করছে। আমার ছেলেগুলো পেটের দায়ে খাটতে গিয়েছিল, ওখানে পুলিশও খুবই মারধর করেছে। মারধর করে আমাদের ছেলেগুলোকে লাইনের শর্ট দিয়ে মেরেছে। কি অপরাধ করেছিল, কেন এরকম মারবে? এই লাইনের শর্ট এটা কারা দিচ্ছে? পুলিশ দিয়েছে। এখানে ভাইদের যা কেসটা ঘটেছে, যে এরা 2 তারিখে এদেরকে অ্যারেস্ট করেছিল, এরা একটা কোম্পানি আন্ডারে কাজ করছে। এই তো সে কোম্পানিকে বলুক না, কোম্পানির মালিক আছে, ওকে বলুক। কিন্তু এদেরকে অ্যারেস্ট করে এদের পুলিশ প্রশাসন ওখানে প্রচুর অত্যাচার করে, তারপরে কোর্টে পাঠিয়েছে, জেলে পাঠায়। এবং আমরাও সবসময় ওনাদের পাশে সঙ্গে আছি যে কোনো সমস্যায়, এবং ওনাদেরকে আমরা আশ্বস্ত করলাম যে আপনারা শান্তভাবে থাকেন। আমাদের প্রশাসনের মাধ্যমে আমরা যা যা এখন ওনাদের দরকার সেটা আমরা রিলিফ পাঠাবো এবং আমরা ওনাদেরকে অতি সত্বর ছাড়িয়ে আনার জন্য চেষ্টা করবো। যদি আমাদেরকে যেতে হয় আমরা সেখানে যাব।